সুপ্রিয় দর্শক, আমরা অনেকেই ছোটবেলায় মক্তবে পড়েছি যে প্রত্যেক মুসলিমকে 4 কালেমা শিখতে হবে, জানতে হবে, মুখস্থ করতে হবে। কোনো কোনো জায়গায় শিখেছি আমরা যে 5 কালেমা শিখতে হবে এবং 2 ঈমান আমাদেরকে জানতে হবে। তা না হলে আমরা কেউ প্রকৃত মুসলিম হতে পারবো না বা ঈমানদার হতে পারবো না। বাগদাদি কায়দা এবং বিভিন্ন রকমের দোয়ার বই, দোয়ার ভাণ্ডার, এরকম বিভিন্ন বই পুস্তকে এ ধরনের 4 কালেমা 5 কালেমার বিবরণ পাওয়া যায়, 2 ঈমানের বিবরণ পাওয়া যায়। কোরআন এবং হাদিসে আসলেই কি একজন মুসলিমকে এই 4 বা 5 কালেমা পাঠ করা, এই বাক্যগুলো উচ্চারণ করাকে আবশ্যক করা হয়েছে কিনা? এরকম বিষয় কিনা যে কোনো মুসলিম এই 5 কালেমা মুখে উচ্চারণ না করলে তিনি আর মুসলিম হতেই পারবেন না? আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তবে শুরুতে জেনে নেই যে সেই 4 অথবা 5 কালেমা বলতে কোন দোয়াগুলোকে বোঝানো হয়ে থাকে বা কোন বাক্যগুলোকে বোঝানো হয়ে থাকে এবং 2 ঈমান বলতে কাকে বোঝানো হয়ে থাকে।